জীবনের জন্য কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমার নাম? আমার নাম দাও তাশরিফা খানম তিন্নি। হ্যাঁ, তুমি কার বংশধর? আমি ইশাকার বংশধর। কততম বংশধর? আমি ওনার 16তম বংশধর। তুমি যে বই পুস্তকে যখন ইশাখার ইতিহাস পড়ো তখন তোমার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে, কারণ উনি আমার পূর্বপুরুষ। ওনার গল্প কাহিনী আমার বইয়ে ছাপা আছে, আমার পড়তে অনেক ভালো লাগে। তো তোমার জন্মস্থান তো এই শাখার এই জি দুর্গতেই না? জি তো জন্মের পর থেকে তো তোমার একটা মানে তোমার বাবার বা তোমার আশেপাশে আত্মীয় স্বজন তাদের কাছে মুখ থেকে তো শুনতে যে তোমরা এই শাখার বংশধর। জি। সেই হিসাবে কখনো তোমাদেরকে মানুষ কিভাবে দেখে বা এলাকার বা দেশের মানুষ তোমাদেরকে কখনো বলে না যে- আমাদেরকে আমাকে আর কি বলবে, আমি তো ছোট। আমার বাবাদেরকে অনেক সম্মান দিছে, আমি দেখছি। আমার বা চাচাদেরকে অনেক সম্মানই দিছে, দেখছি। স্কুলে মানে কখনো তোমাকে বলে না যে তুমি জি, আমি স্কুলে স্যার ম্যাডামরা আমাকে জিজ্ঞেস করে, আমি বললে তাদের গর্ব ফিল হয়, আমার থেকে তাদের বেশি গর্ব হয় যে আমাদের ওনাদের স্কুলে একজন ইশাকার বংশধর পড়ে, বা তার আগেও অনেকজন পড়ে গেছে, তাদের অনেক গর্ব ফিল হয় আমার থেকে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। তোমার ক্লাসে মানে কি তোমার রুল কত? আমার রোল 2। তো পড়াশোনায় তুমি হয়তো ভালো করতেছো। জি, ইনশাআল্লাহ। তোমার এই ইশাকার বংশধর সম্পর্কে কি মানে তোমার জানা আছে কতটুকু? আমার মানে এত জানা নাই। আমি শুধু এটাই জানি, আমার বাবার কাছ থেকে জানছি যে আমি ইশাকার 16তম বংশধর, আমার বাবা ইশাকার 15তম বংশধর। যে এতটুকুই জানি, আর যত গল্প কাহিনীটা তো আমার বাবাই জানে। আর তোমরা কি মানে ওই বই পুস্তকে কি কখনো পড়ছো? জি, এখন 8-এর বইয়ে আছে, দেখলাম বাংলা ব্যাকরণ বইয়ে ইশাকার একটা গল্প দেওয়া আছে। ইশাকার আর মানসিংহের যুদ্ধের সময় যে কথোপকথন হয়েছিল, ওইটার একটা গল্প দেওয়া আছে। মনে আছে? না, আমার বইয়ে দেওয়া আছে, আমি তো আর মুখস্থ করে নিই। পড়ো নাই? পড়ছি একবার। শুনি কি মানে ওইখানে দেওয়া আছে যে ইশাকাকে মানসিংহে বলে যাওয়ার জন্য। তো ইশাকা যাওয়ার পরে মানসিংহের যে সেনাপতি, ওনার সাথে তার কথোপকথন হয়। বলে যে কি মনে করে আমাদের এখানে আসা। ইশাকা বলে, আপনারাই তো আমাকে বলছেন আসার জন্য। তারপরে অনেক তর্ক বিতর্ক হওয়ার পর ওইখানে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর এক পর্যায়ে মানসিংহের সেনাপতির তলোয়ারটা পড়ে যায়। তখন ইশাকা মানসিংহের যে সেনাপতি, উনি বলতেছেন যে আমি তো পরাজিত হয়ে গেলাম, আপনি আমাকে বন্দি করতে পারেন। তখন ইশাকা বলতেছে যে না, আমি নিরস্ত্রের সাথে যুদ্ধ করি না, এই নাও আমার তলোয়ার, আমি তোমার সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করবো, অস্ত্র হাতে আমি তোমার সাথে যুদ্ধ করব। তখন মানসিংহের যে সেনাপতি, উনি বলতেছেন যে তোমার সাথে তো যুদ্ধ চলে না, তুমি হচ্ছে আমার বন্ধুর মতো, তোমার সাথে যুদ্ধ চলে না, তোমাকে আমি আমার বন্ধু বানালাম। এরপরে যে আলিঙ্গন হয়, এরপরে ওনার সম্রাটের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে তো 21 পরগনার জমিদারি উনি লাভ করেন। 21 পরগনা আশেপাশে অনেকগুলা সোনারগাঁ থেকে শুরু করে। তো অসংখ্য ধন্যবাদ, তুমি অনেকটা ইতিহাস আমাদেরকে বলতে পারছো 16তম বংশধর হিসাবে। তো ভালো থাকো। জি। তিন্নি তোমার নাম না? জি। ঠিক আছে তিন্নি, ভালো থাকো। ওকে।